দেখো মালিক, এই প্রশ্নটা বলছে যে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের 17 হচ্ছে ডায়াগোনাল, প্যারিমিটার 46, তাহলে এরিয়া কত হবে? আচ্ছা, যদি একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিই, একটা এরকম রেক্ট্যাঙ্গেল নিলাম, তো বলছে যে প্যারিমিটার হচ্ছে 46, তো প্যারিমিটার যদি 46 হয়, রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল 17, মানে বলতে চাইছে যে এইটা হচ্ছে 17, এটা হচ্ছে 17 এই ডায়াগোনালটা, ঠিক আছে? মানে এই টোটালটা যদি আমি টানা দাগ মারি, এটা হচ্ছে 17, ঠিক আছে? তো বলছে এরিয়া কত? দেখো, এরিয়া মানে আমরা কি জানি, এই যে লেন্থ, এটাকে লেন্থ বলে, তাই না? এটাকে ব্রেথ বলে, ঠিক আছে? তো এই দুটোকে গুণ করে দিলেই যেটা হয় সেটাই এরিয়া। এবারে তুমি যদি ট্রিপলেট জানো, তাহলে 1 সেকেন্ড উত্তর বেরিয়ে যাবে। 1 সেকেন্ড 17 বসিয়ে দিলে, তা তুমি জানো যে 8 8 15 17, ঠিক আছে, একটা ট্রিপলেট হয়। তো এই দুটো গুণ করবে, কাহিনি খতম হয়ে যাবে। যদি না জানো তখন কী হবে? তখন দেখো, ডায়াগোনাল মানে কী হয়? ডায়াগোনাল প্যারিমিটার দেওয়া আছে না, প্যারিমিটার দেওয়া আছে, প্যারিমিটার কত দেওয়া আছে? 46। আচ্ছা, প্যারিমিটার যদি 46 দেওয়া থাকে, প্যারিমিটারের ফর্মুলা হয়, রেক্ট্যাঙ্গেলের প্যারিমিটারের ফর্মুলা হয় 2 ব্রেথ প্লাস লেন্থ, ঠিক আছে? তো 2 ব্রেথ প্লাস লেন্থ ইজ ইকাল টু কত? কত আছে প্যারামিটার? 46, 46, ভালো কথা, 46 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 23 হয়ে যাচ্ছে, তাই না? 23 হয়ে যাচ্ছে। তাহলে ব্রেথ প্লাস লেন্থ ইজ ইকাল টু 23, ভালো কথা। তো এইবারে যদি আমরা দুটোকে স্কোয়ার করে দিই দুই সাইডে, তাহলে কত হচ্ছে? 23 স্কোয়ার করলে, 23 স্কোয়ার করে দিলে হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে কত? বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2 এল বি ইজিক্যাল টু হয়ে যাবে, 23 স্কোয়ার হয়ে যায় যদি 529, 529 হয়ে যায়, 529, ওকে, 529 হয়ে গেল। তো এইবারে আমরা বি স্কোয়ার এল স্কোয়ার তো এখান থেকে বের করতেই পারি। কীভাবে বের করব? যদি আমরা এখান থেকে বি স্কোয়ার এল স্কোয়ার বের করতে চাই, তো পাইথাগোরাস যে ট্রিগনোমেট্রিতে শিখেছিলাম যে এই যে দাগটা না, এটা তো রেক্ট্যাঙ্গেল, তো এটার মানে কি হয়? এটার মানে হয় এইটার স্কোয়ার যোগ করলে এটার স্কোয়ার বেরিয়ে যায়, তাই না? আমরা ট্রিগনোমেট্রি, তাহলে 17 স্কোয়ার কত? 17 স্কোয়ার করলে হবে 289, ঠিক আছে, 289। আর এই দুটোর যদি স্কোয়ার করা হয়, তাহলে বি স্কোয়ার এল স্কোয়ার হবে। আমরা তো জানি না এই দুটোর মান, তাই না? তাহলে বি স্কোয়ার এল স্কোয়ার মান যদি 289 হয়, তো সেইটা আমরা তো এখানে বসিয়ে দিতে পারি। কোথায়? এই যে এই জায়গাটায় 289, 289 প্লাস 12b ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু 529, রাইট? এটা যদি ওদিকে যায়, তাহলে 12b ইজিক্যাল টু হয়ে যাবে 240, আর এখান থেকে যদি কাটি, এলবি ইজিক্যাল টু হয়ে যাবে 120। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, এটাই তো হয়, লেন্থ ইন্টু ব্রেথই তো হয় রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাই তো? তাহলে 120, তাহলে রেক্ট্যাঙ্গেল এরিয়া আমরা পেয়ে গেলাম, এটাই তো এরিয়াই তো চেয়েছে, হ্যাঁ 120। দেখো, যদি ট্রিপলেট জানো কত ফাস্ট হয়ে যায়, যদি ট্রিপলেট না জানো তাহলে অনেক টাইম লাগে।